নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা জিনিস আমি এই টিউশন পড়ানোর সূত্রে বলো বা এই যে এত স্টুডেন্ট আমাকে ফোন করে তার সূত্র ধরেই বলি, একটা জিনিস লক্ষ্য করলাম যে কারোর কাছেই কিন্তু যে ভবিষ্যতে তারা কি করতে চায় সেই নিয়ে কারোর কাছেই তেমনভাবে কোনো স্বচ্ছ ধারণা কিন্তু তাদের নেই। তারা 3 লাখ টাকা দিয়ে বাইক কিনে ঘুরতে পারে, কিন্তু 3 লাখ টাকা দিয়ে কোনো কোর্স তারা করতে চায় না। 500 টাকা ইনভেস্ট করে সিনেমা দেখতে যাবে, কিন্তু 500 টাকা ইনভেস্ট করে কোনো শেখার জিনিস শেখা বা কোনো পড়াশোনা সংক্রান্ত ব্যাপার তারা করতে চাইছে না। মানে এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট একটা আমাকে ভাবিয়ে তুলেছে বলতে পারো, যে তারা টাকা ইনভেস্ট কোথায় করছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই অ্যাকচুয়ালি নেই, যেটা কিন্তু এই যে স্টুডেন্টদেরকে আরও বিপথে চালিত করতে বাধ্য করছে। আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি, জানি তাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, তবুও তারা 3 লাখ টাকা বা 4 লাখ টাকা 5 লাখ টাকা কোনো কোর্স করবে না। তারা সেই টাকাটা দিয়ে বাইক কিনছে, গাড়ি কিনছে, সিনেমা দেখতে যাচ্ছে, কোনদিন ঘুরতে যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু সমাজকে আরও অধঃপতনে নিয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশনকে আরও অধঃপতনে নিয়ে যাচ্ছে। তারা মোবাইল খুলে রিল দেখে, তারা মোবাইল খুলে সিনেমা দেখছে, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, কিন্তু তারা কখনো তার কেরিয়ারের জন্য বা তার ভবিষ্যৎকে স্ট্রং করার জন্য যা যা করা উচিত তারা কিন্তু সেগুলো কিছুই করছে না। এর সাথে অনেক গার্জেনরাও আছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, অনেক গার্জেনও এর সাথে আছে। তার ছেলে বা তার মেয়েকে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারের জন্য বাইরে ছাড়তে তারা পারছে না, ছাড়তে চাইছে না, কিন্তু 15 দিনের জন্য ট্রাভেল করতে যাবে, ঘুরতে যাচ্ছে কোনো এক জায়গাতে, সেখানে তারা নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছে। পড়াশোনা করে বা কেরিয়ার স্ট্রংয়ের দিকে কিন্তু তাদের অ্যাকচুয়ালি আগ্রহটাই নেই। ইনকাম সোর্স বাড়ানোর জন্য কিন্তু নলেজ থাকাটা খুব দরকার, সেটা কিন্তু এখনকার দিনে খুব একটা বেশি চলছে না। তো এই ব্যাপারটাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো, এবং প্রত্যেক তাদের গার্জেন যদি কেউ দেখে থাকেন তাদেরকেও বলবো, একটু লক্ষ্য রাখুন, পয়সাটা কোথায় ইনভেস্ট করছেন সেটা একটু দেখুন। দেখার সময় চলে এসছে, কারণ আগামী 10 বছরে যা দিন আসতে চলেছে সেটা কিন্তু খুবই মারাত্মক। কারণ একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, 2000 সাল এবং 2010 সালের মধ্যে খুব বড় কিন্তু চেঞ্জেস হয়নি, কিন্তু 2010 সাল থেকে 2020 সাল প্রচুর চেঞ্জ হয়েছে। টেকনোলজির দিক থেকে বলুন, পড়াশোনার দিক থেকে বলুন, চাকরির স্কোপের দিক থেকে বলুন, প্রত্যেক জায়গাতে। এখন বর্তমানে আইআইটি আইআইএমও কিন্তু 100% প্লেসমেন্ট দিতে পারছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিজেকে স্কিলফুল তৈরি করতে না পারা যায়, তাহলে কিন্তু চাকরি পাওয়া বা নলেজকে কাজে লাগিয়ে ইনকাম করার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আগামী 10 বছর যা আসতে চলেছে, এই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে গেলে নিজেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিলফুল তৈরি হতে হবে। শুধুমাত্র খাতায় কলমে কয়েকটা রেজাল্ট, ভালো সার্টিফিকেট নিলেই কিন্তু যথেষ্ট নয়, নিজেকে স্কিলফুল তৈরি করতে হবে। যেটা তুমি পড়ছো তার বাস্তবিক ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে, ইমপ্লিমেন্ট আদৌ করতে পারছো কি না, সেই ব্যাপারটার দিকে জোর দাও। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমরাও যা পড়াশোনা করে এসেছিলাম সেইটাই কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্ট করেই কিন্তু দুটো পয়সা ইনকাম করতে পারছি, নাহলে কিন্তু সেটাও জুটতো না। আগামী দিন যা আসতে চলেছে, যারা এখন ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমএইচ বা এমবিএ করছো, বা যারা ধরো উচ্চ মাধ্যমিক পাস করার পর বিবিএ, বিএইচএম এইসব ধরনের কোর্সগুলো করছো, প্রফেশনাল কোর্সগুলো করছো, তাদেরকে বিশেষ করে বলবো, তোমরা কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে বেশি করে জোর দাও, নাহলে কিন্তু এই কম্পিটিশানে টিকতে পারবে না। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও আজও কিন্তু বসে আছে, এমনও অনেক স্টুডেন্টের সঙ্গে আমার পরিচয় আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আবার এমন অনেকেও আছে, রেজাল্ট হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু তাদের মাইন্ডসেট খুব স্ট্রং এবং তারা নিজেকে তৈরি করতে পেরেছে, কাজটা শিখতে পেরেছে, তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। তুমি যদি কাজ জানো, তোমার কাজের অভাব হবে না। তুমি যদি শুধুমাত্র খাতায় কলমে ওই নাম্বার বাড়িয়েছো, নাম্বার পাচ্ছ, সেটাই তোমাকে আনন্দ দিচ্ছে, তাহলে বিশ্বাস করো নিরানন্দ হওয়ার সময় চলে এসেছে। ব্যাস এইটুকুই বলবো। আর যাদের ফার্দার এমএইচএ এমবিএ নিয়ে গাইডেন্স দরকার, বা যাদের পরবর্তীকালে এমএইচএ এমবিএ টিউশনের প্রয়োজন আছে, তারা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো। ফোন নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকছে, কথা বলে নেবো। ওকে, ভালো থেকো।